This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতে যে খবরের দিকে আমাদের নজর থাকছে, অত্যাধুনিক বন্দুক তাক করে বিতর্কিত পোস্ট সাসপেন্ড কালীঘাট থানার ওসি। চেয়ারে বসে বন্দুক তাক করার ছবি পোস্ট করে পুলিশ অফিসার গৌতম দাস সোশ্যাল মিডিয়ায় লেখেন পরের অ্যাসাইনমেন্টের জন্য তৈরি, আর জানিয়ে বিতর্ক দানা বাঁধে। আমরা এই নিয়ে ডিটেলসে জানবো। সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে। সুশোভন, দেখো, গৌতম দাস যিনি কালীঘাট থানার ওসি ছিলেন তাকে ইতিমধ্যেই সাসপেন্ড করেছে লালবাজার, এবং তাকে সাসপেন্ড করার পরে বর্তমানে কালীঘাট থানার ওসি বদল করা হলো। চামেলি মুখার্জি যিনি উল্টোডাঙ্গা মহিলা থানার অফিসার ইনচার্জ ছিলেন তাকে কালীঘাট থানায় ট্রান্সফার করা হলো, অর্থাৎ কালীঘাট থানার দায়িত্বে বর্তমানে চামেলি মুখার্জি। অন্যদিকে গৌতম দাস যিনি অফিসার ইনচার্জ ছিলেন তাকে লালবাজার সাসপেন্ড করেছে, এবং স্বাভাবিকভাবেই যে ছবি সামনে আসে এবং সেই ছবি সামনে আসার পরেই একেবারে দেখা যায় যে তাকে নিয়ে অভিযোগ জানানো হয়, এবং তারপরেই দেখা গেল লালবাজার তৎপর হলো এবং লালবাজার ইতিমধ্যেই সেই গৌতম দাস তাকে সাসপেন্ড করলো। অন্যদিকে নতুন অফিসার ইনচার্জ নিয়ে আসলো কালীঘাট থানায়। ধন্যবাদ সুশোভন। সাধারণ মানুষ করলে তাদের 2 ঘন্টার মধ্যে জেলে নিয়ে চলে যাবে, এটা এখনকার নিয়ম, এবং এটা হচ্ছে সমাজকে অশান্ত করা। কোনো হাতে অস্ত্র নিয়ে উত্তেজনামূলক একটা কোনো মন্তব্য করা, এটা ভারতের আইনে একদম নিষিদ্ধ। অস্ত্র, স্বয়ংক্রিয় রাইফেল, আর সেটা করছেন থানার মধ্যে বসে একজন পুলিশ অফিসার উর্দিতে আছেন, দিয়ে তিনি ছবিটা নিজেই পোস্ট করছেন নিজের সমাজ মাধ্যমে, মানে সোশ্যাল মিডিয়াতে করছেন। এটা মারাত্মক অপরাধ। আমার মনে হয়েছে ইনি পুলিশের প্রফেশনে গেছেন, কিন্তু যেখানেই থাকতেন না কেন তিনি সমাজ বিরোধী হতেন। আপনারা শুনলেন, কালীঘাট থানার ওসি গৌতম দাসকে সাসপেন্ড করেছে লালবাজার, কারণ অত্যাধুনিক বন্দুক হাতে তিনি লিখেছেন, সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন যে পরবর্তী অ্যাসাইনমেন্টের জন্য তিনি তৈরি, এবং তারপরে সাসপেন্ড করলো তাকে লালবাজার। আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি। বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। দেবজিৎ বাবু, গৌতম দাসের এই পোস্ট এবং তারপরেই তাকে লালবাজারে সাসপেন্ড করা এবং সেখানে নতুন ওসি আসা, এই গোটা বিষয়টিকে আপনার কিভাবে দেখছেন? একটাই বিষয়, সেটা হচ্ছে যে যেসব দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের, নির্বাচন কমিশন দেখবেন। এর আগে পেছনে আমাদের তো বিশেষ কিছু বলার নেই। নির্বাচন কমিশন দেখবেন, এবং যারা এই নির্বাচনের সঙ্গে যারা যুক্ত আছেন তারা রয়েছেন। পশ্চিমবঙ্গের মানুষ অনেক এরকম সন্ত্রাস দেখেছে, অনেক গুলি বন্দুক বোমা দেখেছে, এমনকি কানাঘুষো শোনা যাচ্ছে যে দক্ষিণ কলকাতার শহরতলি থেকে বিভিন্ন রকম জায়গায় প্রচুর বহিরাগত এসে জমা হয়েছেন জেলা জেলা থেকে। তারা তৃণমূলের হয়ে কাজ করতে এসেছেন, কি কাজ করতে এসেছেন গণনার দিন এখনো পরিষ্কার না, সেগুলো দেখা হবে, সবই দেখা হোক। ধন্যবাদ দেবজিৎ বাবু। আর এই গোটা বিষয়টি নিয়ে অধীর রঞ্জন চৌধুরী তিনি কি বলছেন একবার শোনাই আপনাদের। যার হাতে 2.5 লক্ষ 3 লক্ষ ফৌজ আছে, সে এক কুশির বন্দুক দিয়ে ঘাবড়াবে না? এখানকার সিআরপিএফ ঘাবড়াবে? 2.5 লক্ষ ফৌজ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তারা কোথাকার বন্দুক নিয়ে কে বোঝাবে না, আমি ডান্ডা নিয়ে বলছি, তারই তাদের মাথা ব্যথা করার সময় নেই। হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টেও ধাক্কা তৃণমূল কংগ্রেসের। গণনা কর্মী নিয়ে কমিশনের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তই বহাল রাখলো দেশের শীর্ষ আদালত। নির্বাচন কমিশনের 13 এপ্রিলের যে নির্দেশ, সেই নির্দেশই কার্যকর, সাফ জানানো হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। আপনাদের জানাই, হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টেও ধাক্কা তৃণমূল কংগ্রেসের। গণনা কর্মী নিয়ে কমিশনের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তই বহাল রাখলো দেশের শীর্ষ আদালত। নির্বাচন কমিশনের 13 এপ্রিলের নির্দেশে কার্যকর, সাফ জানিয়েছে সুপ্রিম কোর্ট। तो सुप्रीम कोर्ट ने कहा कि आप तो वहाँ सर्कुलर चैलेंज कर रहे थे, तो हमने कहा कि अब हम सर्कुलर नहीं चैलेंज कर रहे, हम तो कहते हैं कि उसको लागू करो। तो अब हमें उम्मीद है, और सुप्रीम कोर्ट ने ये कहा कि, और ये ऑर्डर है कि दी इलेक्शन कमीशन विल फॉलो द सर्कुलर इशूड बाय देम बोथ इन लेटर एंड स्पिरिट। मतलब कि उस सर्कुलर को आप लागू करोगे।
हाँ? और जो भी वहाँ लिखित है उसको लागू करोगे। और लिखित क्या है कि स्टेट गवर्नमेंट का नॉमिनी भी होगा और सेंट्रल गवर्नमेंट का नॉमिनी भी होगा, केंद्र सरकार का भी नॉमिनी होगा, राज्य सरकार का भी नॉमिनी होगा, जो दोनों गवर्नमेंट सर्वेंट होंगे। तो ये ऑर्डर हुआ है। My order of 13th April never said central government or state government. It said at least one of them should be central government, depending on the situation. That order was challenged in the High Court, dismissed. Challenged on the Supreme Court on a Saturday by a special bench, again dismissed. So my order stood the test of time. My order was very practical and very independent order and equitable order. It was meant to ensure free and fair counting. আর এই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহল থেকেও আমরা প্রতিক্রিয়া নিয়েছিলাম। রাজনৈতিক নেতৃত্ব তারা কি বলছেন শোনাই আপনাদের। গণনা কেন্দ্রিক মামলাটা যে করতে গেছিল না, কপিল সিবালকে কত টাকা ফিস দিয়েছে, আমরা সরকারে এসে আজকের দিনে আপনাদের কত টাকা খরচা হলো, আপনাদেরই ট্যাক্সের টাকা তো আমরা জানাবো। 7 দিনের মধ্যে কত টাকা সুপ্রিম কোর্টে এবং হাই কোর্টে খরচা করেছে রাজ্য সরকার, সেটা নতুন সুপ্রিম কোর্টে তৃণমূলের খারিজ করে দিয়েছে। নতুন কে আছে? আপনি নতুন খারিজ শুনছেন? তৃণমূলকেই মানুষ খারিজ করে দিয়েছে, আর কোনো মামলা খারিজের কথা বলছে। সুপ্রিম কোর্টের নির্দেশ আমরা পেয়েছি, যেটা হাইকোর্টের যেটা ছিল খারিজ করা বিষয়টা তারা করেছেন, সেই অবস্থাতেই হবে। আমরা তো চাই পুরো বিষয়টা স্বচ্ছ হোক, আমরা সেটাই চাইছি, স্বচ্ছতা থাকুক। এবং প্রতিনিয়ত এই যে কাউন্টিংয়েতে এত মানুষ থাকে, কাউন্টিং এজেন্ট যেমন থাকে, সুপারভাইজার থাকে, ওখানে পোলিং 3 জন আধিকারিক থাকেন, তারপর আরও থাকেন, কিন্তু এই যে একটা আবারও বললাম একটা অপটিক্স তৈরি করা না, ওখানে বিশেষভাবে প্রয়োজন হয়েছিল যে আপনি এক্সট্রা এই সেন্ট্রাল গভর্নমেন্ট এবং পিএসইউ সেই এমপ্লয়িজদের দেবেন। এই যে বিষয়টা তারা বলছেন সেটাই একটা অন্য মাইনে দেয়, দরকারই নেই তো। কাউন্টিং মধ্যে সুন্দরভাবে হবে। যারা জনতার আদালতে হেরে গেছে আর ওই আদালতে জিততে পারবে না, তাই হাইকোর্টে হেরেছে, সুপ্রিম কোর্টে হারলো। উল্টো পাল্টা দাবি নিয়ে খালি মিডিয়া গরম করা আর কর্মীদের মনোবল বাড়াবার জন্য চেষ্টা করেছিল মমতা ব্যানার্জি। কোর্ট এতে রায় দেবে না, কারণ পশ্চিমবাংলার নির্বাচনী যে সংস্কৃতি এটা সম্বন্ধে সবাই জানেন, কী ধরনের সব জায়গায় চুরি হয়, রিগিং হয়। তাই নির্বাচন কমিশন লোকের কমপ্লেনের ভিত্তিতে এই ডিসিশন নিয়েছেন, তার বিরুদ্ধে আদালত যাবেন। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট লুটের অভিযোগ তুলে ফের সরব অধীর রঞ্জন চৌধুরী। ভোটের দিন, গণনার দিন হুমকি দিয়ে ভোট লুট করে তৃণমূল কংগ্রেস। বুথে এজেন্ট বসলেই বাড়িতে পুলিশ পাঠিয়ে দেয় তৃণমূল কংগ্রেস। হুমকি দিয়ে লুট করে যেতে তৃণমূল কংগ্রেস যেতে এমনই দাবি অধীর রঞ্জন চৌধুরী। আমরা ঠকি এই কারণে, আমরা হারি এই কারণে, কারণ আমাদের দলের পক্ষ থেকে যাদেরকে আমরা কাউন্টিং এজেন্ট করেছি, এক ভোটের সময় যখন ইলেকশন হয় তখন তাদেরকে বসতে দেওয়া হয় না তৃণমূলের সন্ত্রাসী। এমনও হয়েছে আমার এলাকায় যে এজেন্ট বসে গেছে, এজেন্ট নির্বাচনের দিন পোলিং এজেন্ট সে বসে আছে, তৃণমূলের লোকরা তার বাড়িতে পুলিশ পাঠিয়েছে, তার বাড়ির লোককে ভয় দেখিয়েছে, তার বাড়ির লোক বুঝে এসে বলছে ছেলে তুই বেরিয়ে আয়, তোকে বসতে হবে। যেখানে তৃণমূল আছে সেখানে তার থেকে বেশি লুটপাট, ছেঁচড়ামি, কারচুপি, লুট আর কে করতে পারে বাংলায় আমার জানা নাই। পশ্চিমবঙ্গের নির্বাচনের লুটপাট আজকের জমানায় যেখানে তৃণমূল আছে তার উপর দিয়ে কেউ যেতে পারবে বলে আমি অন্তত বিশ্বাস করি না। আদালতের রায় নিয়ে কিছু বলবো না, কিন্তু নির্বাচন কমিশন বিজেপির হাত ধরে তৈরি হয়েছিল 2023 সালে বিল চেঞ্জ পাসের মধ্যে দিয়ে, যেখানে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে সরিয়ে দিয়ে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ মিলে অমিত শাহেরই দপ্তরের একজন সেক্রেটারি জ্ঞানেশ কুমারকে সেখানে মাথায় বসিয়েছিলেন। তিনি সমস্তটাই নিজের অধীনে করতে চাইছেন বিজেপিকে খুশি করার জন্য। এর মধ্যে দিয়ে তিনি বাংলায় যে এত হাজার হাজার সরকারি কর্মচারী রয়েছেন তাদেরকে তিনি ইনডিরেক্টলি অপমান করেছেন, যেটা বিজেপি করে আসে বরাবর। তাই বাংলা বিরোধী, বাঙালি বিরোধী বিজেপিকে বাংলার মানুষ যোগ্য জবাব দিয়ে দিয়েছে। ব্যালট বক্স খুললে 4 তারিখে তার প্রতিফলন পেয়ে যাবে। যেটা স্বাভাবিক বিষয়টাই হয়েছে সুপ্রিম কোর্ট, এ ব্যাপারে সুপ্রিম কোর্ট ইন্টারফেয়ার তো করবে না, বোঝাই গিয়েছে। নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব নির্বাচনটাকে সুষ্ঠুভাবে করা, ভয়ভীতিহীন দুর্নীতিমুক্ত নির্বাচন করা। সেটা নির্বাচন কমিশন কিভাবে করবেন তার পদ্ধতি তো নির্বাচন কমিশনকেই ঠিক করতে হবে।
গণনা কেন্দ্রে থাকতে পারবেন কেন্দ্র রাজ্য সরকারি কর্মীরা। নিয়ম মেনে এইভাবে গণনা কর্মীদের নিয়োগ করতে হবে নির্বাচন কমিশনকে। ফলে আদালতে ধাক্কা খায়নি তৃণমূল কংগ্রেস। সুপ্রিম কোর্টের রায় উল্লেখ করে দাবি বঙ্গের শাসক দলের। যখন বাংলার মানুষের রায় স্পষ্টভাবে অনুভব করছে বিজেপি এবং নির্বাচন কমিশন, তখন শেষ অবধি চেষ্টা চালাচ্ছে গণনার সময়ও যাতে কোনো কারচুপি করা যায়। ইলেকশন কমিশন অ্যাডিশনাল চিফ ইলেকটোরাল অফিসার এমন একটা বিভ্রান্তি ছড়িয়ে চেষ্টা করছিলেন যে কাউন্টিংয়ের সুপারভাইজার এবং কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের কর্মীরা থাকবে। এটা চ্যালেঞ্জ করে তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে যে নিয়মটা মেনে চলতে হবে তাতে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুপক্ষের অফিসাররাই থাকতে পারবেন। সুপ্রিম কোর্টে গিয়ে তৃণমূল কংগ্রেস আবার প্রমাণ করে দিয়েছে যে জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশন কত বড় অন্যায় কাজটা করছে বিজেপির দালালি করতে গিয়ে।